আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ২টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ চলবে। ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যজোট থেকে অলি আহমদ। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে আজই গ্যাজেট প্রকাশ করা হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। আইন মন্ত্রণালয় তাদের মতামতে জানিয়েছে, সংবিধান অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। এবারে কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, ভোট গ্রহণ তো মাত্রই শুরু হলো, সংসদ সদস্যরা কি সবাই উপস্থিত হয়েছেন কিনা জানাবেন আমাদের। নিশ্চিতভাবে বলা যায় দেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং একই সঙ্গে আমি দেখেছি দুপুর ১:৩০টার আগেই সংসদের যারা মাননীয় সংসদ সদস্য রয়েছেন তারা এই সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং প্রবেশ করবার আগে বিধি মোতাবেক তারা বলেছেন গণমাধ্যমে যে দেশের গণতান্ত্রিক যে আচরণ বা আচার, সেই আচরণে এটি বাস্তবতা যে নির্বাচনের মাধ্যমে দেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটা বলছেন যে এবারে যেহেতু ৭০ অনুচ্ছেদ সংবিধান থেকে রহিত করা যাচ্ছে না, সেহেতু সংসদের সদস্যরাই ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কিন্তু আগামীতে ভবিষ্যতের কথা বলেছেন যে ৭০ অনুচ্ছেদ নাও থাকতে পারে বা পরিবর্তন আসতে পারে, তখন সেই অনুযায়ী তৎকালীন যেই বিধি বিধান থাকবে সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এম নাসির উদ্দিন যিনি আজকের এই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনটি পরিচালনা করবেন, তিনি কিন্তু ১:১ নাগাদ মহান সংসদে প্রবেশ করেছেন। তার আগে বিএনপি থেকে যারা ২৪৭ জন সদস্য তারা প্রায় দুপুর ১২টা থেকে ১:৩০টার মধ্যে এই সংসদে প্রবেশ করেছেন। কথা বলেছেন গণমাধ্যমে নাহিদ ইসলাম, তিনিও বলছেন যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই নির্বাচন অন্যতম একটি ভূমিকা রাখবে। তবে আপনি জানেন যে বিরোধী যে জোট রয়েছে ১১ দলীয় ঐক্য জোট, জামাত, এনসিপি সহ অন্য যে জোটসঙ্গী যারা রয়েছে তারা বরাবরই বলে আসছে যে ৭০ অনুচ্ছেদ একটি বাধা। যেহেতু এটি রয়েছে, নির্বাচনটি চলমান এবং আপনি বলছিলেন খবরে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই নির্বাচন হবে এবং আজই গেজেট প্রকাশ হবে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আরেকটি বিষয়, সব মিলিয়ে বিএনপি সংসদ সদস্যের সংখ্যা ২৪৭, ৩৪৯ জনের মধ্যে বোঝাই যাচ্ছে ২/৩ এই সমর্থন পেয়েই দেশের ২৩তম রাষ্ট্রপতি নিশ্চিতভাবেই বিএনপি থেকে মনোনীত দলটির যে সংসদ সদস্য, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার হবার সম্ভাবনাই প্রবল। আব্দুল্লাহ আল মিন্টু কিংবা শামা ওবায়দের মতো যারা নেতৃত্ব রয়েছেন সরকারে, তারা কথা বলেছেন। তারা বলছেন ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, এটি আসলে নির্বাচনের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা। তারা বারবারই এটা বলেছেন। গণমাধ্যমে কথা বলেছেন আমানুল্লাহ আমান, একই সঙ্গে বিরোধী দলীয় যে নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন, সংসদের হুইপ কথা বলেছেন। তিনি বলছেন যে অনেকটাই কড়াকড়ি করা হবে নিশ্চিতভাবে ৭০ অনুচ্ছেদ। হুইপ নুরুল ইসলাম যেমনটা বলেছেন যে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। মির্জা আব্বাস অসুস্থ রয়েছেন, তিনি আসতে পারছেন না। শপথ না নেয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিব, তিনি আসলে পদত্যাগ করবেন না। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট দিতে পারবেন না, এটি চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাব জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এই কথাটি বলেছেন। অন্যদিকে উপস্থিত থেকে কেউ যদি ভোট না দেন সেক্ষেত্রেও সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। স্বতন্ত্র কোনো দলের যারা সদস্য রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে তিনি জানিয়েছেন। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা তাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিবেন, এটাও বলছেন হুইপ। দলের সিদ্ধান্তের বাইরে গেলে সবার ক্ষেত্রেই আসলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে, এমনটাই বার্তা দেওয়া হচ্ছে। তবে এই যে ভোট, এটি আসলে দেশের ৩ দশকের যে রাষ্ট্রপতি নির্বাচনের যে ধারা, সেই ধারাকে অনেক
অনেকটাই সুসংহত করবে বলে যারা আজকে এই ভোটে অংশ নেবেন বা বিশ্লেষক তারা কিন্তু জানিয়েছেন। সংসদের বাইরে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের ভিড় ছাড়া আসলে ভেতরের এই কার্যক্রম ভোট গ্রহণ শুরু হয়েছে সেটির উপরে নজর রয়েছে। সরাসরি সম্প্রচার করা হবে ভোটের প্রথম 5 মিনিট এবং শেষের 5 মিনিট, এমনটাই হুইপ জানিয়েছেন। সব মিলিয়ে এই যে 3 ঘন্টার যে আচার সেটি নির্বাচন কমিশনের অন্তত 20 জন কর্মকর্তা সিইসি রয়েছেন, তারা সহ এই নির্বাচনটি পরিচালনা করবেন এবং বিধি মোতাবেক দেশের 23তম রাষ্ট্রপতি আজই নির্বাচিত হচ্ছে। হয়তো ক্ষণ গণনার সময় রয়েছে, তারপরেই আসলে যে জিনিসটি জানার সেটি হয়তো জানা যাবে। 23তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এটি এখনও আগে বলবার সময়, হয়তো 3 ঘন্টা পরে, এমনটি আমার কাছে তথ্য রয়েছিল। সুমনা, বাড়তি তথ্য হয়তো প্রতি ঘন্টায় দেওয়ার চেষ্টা করবো আরও। ধন্যবাদ রুবায়েত। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত আরও 2 জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এ নিয়ে 7 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেল। ভয়াবহ ওই দুর্ঘটনায় 9 জন নিহত হন। বাংলাদেশিদের মধ্যে 4 জন কুষ্টিয়ার, 1 জন ঢাকার এবং 2 জন সাতক্ষীরার। কুষ্টিয়ার 4 জন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশেষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। ঢাকার সাভারের যে ব্যক্তি মারা গেছেন তার নাম আহমেদ বাবু। আর সাতক্ষীরার 2 জন হলেন SM আলিমুজ্জামান ও রেবতী সরকার। আগুনের এই ঘটনায় জমির মালিককে আটক করা হলেও হোটেল মালিককে এখনও গ্রেফতার করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে স্থানীয় পৌরসভা। খেলার খবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। ম্যাচের 11তম মিনিটে ইন্ডিয়ানা ভ্যাসেলের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে মাত্র 10 মিনিট পর ড্যানিয়েল পিন্টারের গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর 26তম মিনিটে মিয়ামিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে 58তম মিনিটে নীল পিরেরোর গোলে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে 2 দল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।